আজ অক্ষয় তৃতীয়া, আবার কচুর শাক। ভাবলাম ভালো করে একটু বুঝিয়ে বলে দিই, অক্ষয় হয়ে থাক রান্নাটা। কচুর শাক ভালো করে কেটে ধুয়ে, কাটার সময় আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে, সে তো জানা কথা। যাই হোক, ভালো করে ধুয়ে তারপর চালনিতে জল ঝরিয়ে এবারে প্রেসার কুকারে সেদ্ধ বসাতে হবে। 2 সিটি যথেষ্ট, আমি তো 2টোই দিয়েছি। 2 সিটি দিয়ে নামিয়ে এবার প্রেসার থেকে ওই জিনিসটা চালনিতে ট্রান্সফার করতে হবে। চালনিতে কিছুক্ষণ জল ঝরে যাবার পর এগুলোকে আবার একটা ছাঁকনিতে দিয়ে রেখেছিলাম, যেন জলটা ভালোভাবে ঝরে যায়। মিনিট 5-7 রাখাতে যতটা জল ঝরেছে, ব্যাস ওটাই যথেষ্ট। এবারে কড়াই গরম করে তাতে সর্ষের তেল, ইচ্ছে হলে সাদা তেলেও করা যায়, অসুবিধে নেই। তো তেল গরম হওয়ার পর ফোড়নে 2 তেজপাতা, 2 কাঁচা লঙ্কা আর সামান্য মেথি একটু চটপট করে ফুটে উঠলেই যথেষ্ট। মেথিটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু মেথির যে সুগন্ধ সেটা চলে যাবে। আর হ্যাঁ, কাঁচা লঙ্কাও তাই, সবুজ থাকবে, কালো হয়ে গেলে চলবে না ফোড়নে, তাহলে কাঁচা লঙ্কার যে সুগন্ধ সেটা বজায় থাকবে। এবারে ফোড়ন দিয়ে তার মধ্যে আদা জিরে ধনে বাটা দিয়ে একটু কষে নিতে হবে। কষা হয়ে গেলে কচুর শাক দিয়ে দিতে হবে, ওই সেদ্ধ করা কচুর শাকটা দিয়ে নাড়ানো চাড়ানো শুরু। একটু ঢেকেও দেওয়া যায়, দরকার নেই, ঢাকলে গন্ধটা একটু বেশিক্ষণ ভালো থাকে, এটাই। ঢাকলেও তাড়াতাড়ি খুলে দিতে হবে। আর বাদাম ভেজে রেখেছিলাম, আজকে আর ছোলা দিইনি, ছোলা ভেজানো ছিল না। যাই হোক, ওই ভাজা বাদামটা রান্না যখন অর্ধেক হয়ে যাবে তখন দিতে হবে। আপাতত ওই খুন্তি আর কড়াই যুদ্ধ চলছে। মাঝে মাঝে আঁচটা বাড়াতে হবে, আবার বেশি যদি হয়ে যায় তখন একটু কমাতে হবে। এই করে নাড়তে নাড়তে যখন জিনিসটা প্রায় শুকনো হয়ে এসেছে, কিন্তু একদম শুকনো না, সেই সময়ে আরও বাকি 2 কাঁচা লঙ্কা আর বাদাম ভাজা এই 2 দিয়ে দিলাম। তারপর আর কি, একটু পরেই সামান্য ঘি আর চিনি, ও হ্যাঁ, ওই কষার সময় নুন হলুদটাও দিয়েছিলাম। যাই হোক, নামিয়ে নিলাম কচুর শাক। গোবিন্দের গোবিন্দ শ্রীচৈতন্য, যাই হোক একই আধারে শ্রীচৈতন্য মহাপ্রভুর পছন্দের কচুর শাক রান্নাটা হয়ে গেল। ভিডিও করিনি, তাই আজ পারফেক্ট হয়েছে।